আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আপনার নামটা কিতা একটু কইবানি? আমার নাম আরস আলী। সো আপনার কিতা প্রবলেম হইয়া যার? আমার তো ডাইনোর পাওয়ার হাঁটু বানতে না হাঁটা। আটু মন থেকে খাটা। আর বাম ভাবে অনেক রোগে আক্রান্ত হয়ে গেছে। আজ 5-6 মাস ধরে খুব বেশি কষ্ট করলাম। 5-6 মাস ধরে? ইয়ে এই যে রোগী কতদিন ধরে আপনার আক্রমণ করছে? আক্রমণ তো বাক্কা দিন আগে থেকে করছে। বাক্কা দিন কতদিন হইব? 10-12 বছর হইব। 10-12 বছর আগে আপনি এক পাও খাটাইছেন, ও রোগেও খাটাইছেন? ও রোগেও খাটাইছি, তো মাঝে কিছু বাড়া আছিল কি, এখন আবার যেমন ইয়া ও রোগে আক্রান্ত করছে। ও দেখো আপনারা যে বাউ ভাতা পছন্দ হচ্ছে আপনার দেখতে পারা। আর আপনার রোজগার খেয়ে আসুননি? যিনি রোজগার নাই হলো ছোট বাচ্চা। কতজন মেম্বার? আমরা রইলাম 7 জন। 7 জন? 6 ফ্যামিলি আছে। 6 ফ্যামিলি। ফার্স্ট ফুলতে 2 জন, আমরা 7 জন। কত বড়? ফুলি 2 জন বড়, আর এর বাদে ফুয়া 2 জন। বাদে ফুলি আর ফ্যামিলি চালাইটা আর মাঝে 7 লাখ ওড়া করে রাখি। সম্মানিত বিদেশত যারা এলাকাবাসী এবং সারা দুনিয়ার মানব জাতির কাছে আমার আকুল আবেদন, এই যে রোগী আরস আলী দীর্ঘ 10 বছর যাবৎ গ্যাংরিংয়ে আক্রান্ত, আমরা এলাকায় অনেক জাতর সাহায্য সহায়তা দিয়া, লন্ডনী প্রবাসীও অনেক সাহায্য সহায়তা দিয়া তারা ডাক্তারি করাইয়া 10-12 বছর আগে তার ডান পাওটা খাটাই আনি হয়েছিল। এখন বাভাবে ওই গ্যাংরিং আক্রান্ত হয়েছে, কিন্তু তার আর্থিক কোনো অবস্থা নাই। ছোটমোটো একটি দোকান আছে মসজিদের পাশে, ও দোকান দিয়ে কোনো রকম বাচ্চা কাচারি একবেলা খাবার দেয় আর বাকি মানুষের সাহায্য সহায়তা দিয়া তারে চালাইয়া নেওয়া হয়েছে। কিন্তু অনেক টাকা লাগে এই বাউভাবে যে রোগ আক্রান্ত করছে বা শরীরে যে রোগ আক্রান্ত করছে, অনেক টাকার দরকার। এই টাকা দেওয়ার মতন সামর্থ্যবান কোনো ব্যক্তি আমাদের এলাকাত নাই। কিন্তু আমরা সবার কাছে অনুরোধ রাখলাম, আপনারা মেহরবানি করিয়া যদি যার যে সামর্থ্য আছে যদি রুগীকে বাঁচাইতে চাই, তে আল্লাহর ওয়াস্তে আপনারা কিছু সাহায্য করুকা। সাহায্যর হাত পাচাইলে কিয়ামতের দিন অবশ্যই এই সাহায্য আপনারা অনেক প্রকার উপকার আইতে পারে। আমি সবার কাছে ধর্ম নিরপেক্ষভাবে আমি সবার কাছে সকল মানব জাতির কাছে আমি অনুরোধ রাখলাম, আপনারা আমার অনুরোধটা গ্রহণ করবেন। আর তার বিকাশ নম্বর আছে, যার যে তফিক আছে পারলে আপনারা সাহায্য করুকা। সাহায্য করলে মনে হয় রোগীটা বাঁচতে পারে, তার বাচ্চা কাচ্চারে খাওয়াইয়া দুবেলা এক মুষ্টি বাদ দিয়া বাঁচাইতে পারে না। তার কোনো দ্বিতীয় কোনো উপায় নাই, জায়গা নাই, সম্পত্তি নাই, ছোট মোটো একটা ঘর আছে। হ্যাঁ, এই মাত্র হইল তার উপায়ের একমাত্র উপায়ের এক অবস্থান। ছোট মোটো একটা দক্ষিণ মসজিদের পাশে গেটের সামনে ছোট মোটো একটি দোকান আছে। এই দোকানে যা পায় আর মানুষের সাহায্য চলে ও চলার মতন তার অবস্থান আছে। আর কোনো দ্বিতীয় কোনো উপায় নেই। আপনারা যারা দুনিয়ার মানুষের পাশে থাকে, দুনিয়ার মানুষের কাছে আশাবাদী, আপনারা তার একটু সাহায্য সহায়তা করবান। অনকু যে রোগীর বর্ণনা, গ্যাংরিন যে রোগ আছে, এই রোগ আমরা কোনো কোনো ক্ষেত্রে ইগুর যে জায়গাত আক্রান্ত ওইখান না খাটা পর্যন্ত ইগু সুস্থ হয় না। কিন্তু ডান পাওয়ার আঁটুর উপরে খাটো হয়েছে, এখন বা পাও খাটার একটা অবস্থান আইসছে। যদি আপনারা মনে করেন তারে রক্ষা করবার, কিন্তু ডাক্তারও দেওয়ার, কিন্তু ডাক্তারও দিলে মনে হয় একটু উপকার হইতে পারে। আমি আশাবাদী সবাই গেছে, এছাড়া তার কোনো উপায় নাই। আপনারা সাহায্যর আশাবাদী আমরা। আপনারা যদি সাহায্য করেন তার রোগটা মনে হয় ডাক্তারের শরণ না পড়লে কিছুটা আরোগ্য হইতে পারে। আমি শৌকত আলী ও নোয়াগাঁও গ্রামের সন্তান। আমার জন্ম বুঝোয়ার পর থেকে আমি আরস বাইরে দিকে আইছি। প্রথম অবস্থায়ও আমার বুঝোয়ার পর তাই ডাইন পাওয়ের প্রথমে একটা আঙ্গুল কাটা হয়েছিল, পর্যায়ক্রমে সকল আঙ্গুলও এক এক করে কাটা হয়েছে। পরবর্তীতে এই রোগ চিকিৎসা সঠিক না হওয়ায় আঁটুর উপর পর্যন্ত কাটা হয়েছে। এই বিগত কিছুদিন যাবৎ আমরা শুনছি এবং দেখছি যে বাম পায়ের অবস্থা খুব খারাপ, প্রায় আঁটু পর্যন্ত পছন্দ রয়েছে। আমি এই দেশ বিদেশের সকল বিত্তবান ভাইদের কাছে আকুল আবেদন জানাইলাম,
এবং বিশেষ করে দোষকর ইউনিয়ন নোয়াগাঁওবাসী যারা প্রবাসী আছেন, আপনারা যথাসাধ্য আমাদের এই এলাকার এই সন্তান আরশ ভাইকে আর্থিকভাবে সহযোগিতা করবেন। আমি সবার কাছে আকুল আবেদন জানাইলাম। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ যেখান থেকে দেখরা সকলরে আমার পক্ষ থেকে সালাম জানাইলাম। আর আমরা আইছি দশকর বিশ্বনাথ থানার দশকর ইউনিয়নের নোয়াগাঁও 1 নং ওয়ার্ড একটি গ্রাম। আসলে সবার কাছে পরিচিত পশ্চিম বিশ্বনাথের নোয়াগাঁও একটি গ্রাম হিসাবে। তো আমার নাম জাকির হোসেন, আর তাই না আমার একজন চাচা আমরা গ্রামর। তাই একটা দোকান দিয়া তানোর জীবিকা নির্বাহ করেন। বেশ কিছুদিন আগে, প্রায় 10 বছর আগে, তানোর একটা গ্যাংগ্রিন রোগে আক্রান্ত হওয়ার বাদে ডাইন পাওয়ের পাও পছন্দ ধরছি। যে আচ্ছা যে নাম্বার আছে ওটা তানোর সরাসরি নম্বর, এবং তানোর ফোন দিয়ে আমি মাত্রাম। যদি আপনি চাইন তানোর লগে মারতে পারবা। যে মানুষের লাগে একটা কথা আছে, যে তো আমরা চাইমু যে একজন অসহায় মানুষ যে টেকার অভাবে চিকিৎসা করাইতে পারে না, যে যতটুকু পারইন আল্লাহর বাস্তে যে যতটুকু পারইন যে ভালো একটা চিকিৎসা করাইতাম আমরা তানোর। এখন যদি কেউ চাইন তানোর ব্যক্তিগত উদ্যোগে বালা ডাক্তার দেখাইতা তাও পারবা, কারণ এই গ্রামের নাম হয়েছে দশকর ইউনিয়নে, 500 টাকা দশকর ইউনিয়ন নোয়াগাঁও গ্রাম। 947 500 টাকা দিছই। কোন এক ভাই আমরা বিকাশ করছেন 500 টাকা। লাস্ট নাম্বার হইল 947 আমরা পাইছি। 3 মেয়ে 2 ছেলে। আমরা নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসা, ও মাদ্রাসাত লেখাপড়া কররা। আর তানোর সামান্য আয়ের উৎস হইল গিয়ে একটা মসজিদের পাশে দোকান। আপনি যদি নোয়াগাঁও কোনো সময় আইন বড় মসজিদের খান্দা থেকে যদি কেউ জিকাইন তানোর আয়ের উৎস কিতা বিস্তারিত আপনারা জানিয়ে দিতে পারবা। একটা পাও আছে তানোর মাত্র, আর ও পাওটাও পছন্দ হচ্ছে। আসলে আমি দেখাইলাম আপনারা, ও পাওটাও পছন্দ হচ্ছে। সবসময় মাছি বয়, আর ওই দেখো সব সময় মাছি বয় এখানে মাঝে। তো এই পাওটা যে যাই গিয়ে তাই অসল হয়ে যাবা। এই পাওটা গেলে মানুষের যদি পাও না থাকে তো মানুষ চলাচল বুড়ি আঙ্গুলও নাই, পাও কাটা হয়েছে। এখন ডাক্তারে কইছে আর 4টা আঙ্গুল কাটতো। এখন বালা ডাক্তার যদি দেখাই আমরা বিশেষ করে ভালো হয়ে যাব। আর অনেকে ফোন দিরা চাচারে, চাচার লগে ফোন দিবা, ফোন দিয়া চাচার লগে মাতবা। এটা চাচার লম্বা এই লম্বা টাকার চাচা লম্বা তামার এই ফোন যে এই ফোন খার জামার বিকাশ নাম্বার যে আমরা যেটা দিছি ও যে 500 1000 পাইছো এটা কার মোবাইল হইছো? জামার মোবাইল। আচ্ছা আচ্ছা, তখন খুব কাজে আমি পাইরাম আপনারা সাহায্য কররা যে জায়গা যে খরটা আমার মোবাইলে তো আছে। সো থ্যাংক ইউ। আমরা নামাজের টাইম হয়ে গেছে, নামাজে যাই মুগি আর তাই কিলা যাইন আমরা আপনারে দেখাইরাম। থ্যাংক ইউ। দোকানটাও দেখাইরাম আমরা। ওকে, ও দেখতে পাররা তাই যে কষ্ট হররা বাই শাহা ইসলাম ডবির, ও দেখতে পাররা তাই যাইরা এফাও নাই কিন্তু দোকানটা দেখাইলাই আমরা। দোকানটা দেখাই এফাও নাই কিন্তু, আর এফাও আছে। ওফাও অবস্থা অনেক খারাপ। 15 বছর ধরে লাগান চলাফেরা কররা, যে ফাও চলাফেরা করতে ও ফাও পছন্দ হচ্ছে। যে ফাও চলাফেরা করতে ওফাও পছন্দ হচ্ছে। 15 বছর 10 বছর 15 বছর 15 বছর ধরে ও এফাও ছোটবেলা থাকি না দেখলাম আমরা ছোট থাকি দেখলাম তা বুঝি বুঝি। আচ্ছা, অনেক কষ্ট হইরা যাইরা আপনারা বিগত দেখিয়া গেছেন। প্লিজ আমরা 500 টাকা পাইছি, লাস্টে 97 না কিতা দেখছি। আর তানো যে দোকানের ইনকাম হইলে ও দোকানটা দেখাইলাম আমরা ও দোকানও আছি, ওই দেখো তাইনোর দোকানটা। আর ওলো ওয়াইন তাই কষ্ট হইরা বিকাশ নম্বর আছে, বিকাশ নম্বর ফোন দিয়া আপনারা দেখাই। ওই দেখা এই নাম্বার আলি এন্ড অলিভ ভ্যারাইটিস টু মোবাইল নম্বর ওই দেখো ও নম্বর নিও না দেওয়া। ও নাম্বার দাও। ওকে 01719 576479 বিকাশ পিন নম্বর দেওয়া যে একটা ও ওয়াক্ত হইল গিয়া আপনারা নানা ও নম্বর ফোনের নম্বর ও দেখতে পারছো। আমি আমার এলাকাত এবং আমার গ্রামের যারা লন্ডন আমেরিকা সৌদি আরব যারা আছেন আমার অবশ্য আপনারা চিন্তা আমি দীর্ঘদিন এখানে মেম্বার আসলাম, কিন্তু এই আরশালী যে রুগী যে তার অবস্থা, তার বাবর যে অবস্থা আছিল, তার যে অবস্থা সব সময় ইউনিয়নের সাহায্য সহায়তা দিয়া তারে কোনো রকম চালাইছি। যখন তার এই গ্যাংগ্রিন রোগে আক্রান্ত হইল তখন গ্রামে গঞ্জে যারা হাত পাতাইয়া কিছু মানুষের সাহায্য সহায়তা করিয়া কিন্তু হসপিটাল পর্যন্ত পৌঁছাইয়া দিয়া শেষ পর্যন্ত ডাক্তারে পরামর্শ দিল যে ফাও না কাটলে এই রোগ আর কোনো রকম দমাইয়া রাখতে পারতেন। তখন ডাইন ফাও কাটছে,
ডাইন পাও কাটার পরে কিছুদিন বালা গেছে, যাওয়ার পরে অনেক বাম পাবে ইয়ে আক্রান্ত করছে, শরীরও অন্য অন্য জায়গাতেও আক্রান্ত করছে। ইটা সত্য জিনিস, পছন্দ ধরছে, কিন্তু তার যে অবস্থা, কিন্তু এই অবস্থার যে দোকান দেখরা আপনারা, আমরা গ্রামের যারা আছেন এরা অবশ্য তারা স্বচক্ষে দেখছেন দোকানটা সামান্য জরাচীর্ণ অবস্থায় আছে। আর বাহিরাগত যারা আছেন অন্য থানার অন্য এলাকার মানুষ, আপনারা অবশ্য দোকান দেখরা না, আমরা দোকানও বইয়া মাত্রাম ছোটমোটো এক দোকান কোন রকম 1000-2000 টাকার বিক্রি হয়, 150 টাকা লাভ ইনকাম হয়, কিন্তু তার সংসার চলার মতন কোনো উপায় নাই। কিন্তু এলাকাবাসী বা অন্যান্য যার আত্মীয় স্বজন যারা আছে এরা সাহায্য সহায়তা দেন, যে জেলা পারেন ওগুলা দেন, দিয়া কোন রকম তার দিনপাত চলে। কিন্তু আপনার কাছে আমি বিশেষ করি আপনারা একজন হইয়া আমি আপনার কাছে অনুরোধ রাখবো, এই যে দুর্গর পাশে আপনার একটুক দালকা সামর্থ্য আপনার আছে, এর গতিকে আপনার কাছে চাওয়া, সামর্থ্য না হইলেও চাওয়ার কোনো অর্থ থাকে না। কিন্তু 1 ফোন 2 ফোন 1 টাকা 10 টাকা আপনারা 1 টাকা 10 টাকা করে দেন। 1 টাকা 10 টাকা যদি 10,000 জন মানুষের দেন 10 টাকা, আর একজনে যদি 10 টাকা দিয়ে তার 10 টাকা, কিন্তু আপনারা তার মুখা চাইয়া এবং রোগর মুখা চাইয়া আর আল্লাহর মুখা চাইয়া তারা যদি সাহায্য করেন, তো মোটামুটি এই সাহায্যটা আমরা কিয়ামত পর্যন্ত আপনারা বহাল থাকবো। আমি অনুরোধ করবো সবার কাছে, আমার গ্রামের যারা আছেন এবং বিশ্বনাথর যারা বাইরা ডিস্ট্রিক্টর যারা আছেন, বাইরা থানার যারা আছেন, কিছু কিছু মানুষও বইছ সৌদি আরব, লন্ডন, আমেরিকা আছেন, আমার কিছু চিন আমি কিছু সামাজিকভাবে ঘোরাফেরা করি, অবশ্য আমার জানা আছে। আমি আপনার কাছে অনুরোধ রাখলাম, এই রোগের পাশে আপনারা দাঁড়ৌকা, ইনশাল্লাহ তালা আপনারা 1 টাকা খরচ করলে 1 লাখ টাকা লাভ হইব আপনারা। আর কিয়ামতের দিন ওই গুণটা খামি আইব, আমরা দন সামানাকে লইয়া কবর যাইতাম না, সকলটাও দুনিয়াত থাকবো, পড়িয়া থাকবো, কোটি কোটি টাকা দেখলাম বেটাইন তোর পকেটও আছে, আর নিজের তো 1 টাকা সামর্থ্য নাই, দেওয়ারও সামর্থ্য নাই, কোটি কোটি বেটাইন দেখলাম দুনিয়া দৌড়াতে ভরিয়া গেছে, কি হই তার দন খাই তার সামানা কবর গেছে খালি। আমি অনুরোধ রাখবো সবার গেছে, আমার গ্রামের যারা এবং আমার থানার যারা বাহিরা থানার যারা আসেন, এই ডিস্ট্রিক্টর যারা আসেন, সিলেট ডিস্ট্রিক্ট এবং বাইরার ডিস্ট্রিক্টর যারা আসেন, এবং দুনিয়ার মানুষ যারা আছেন, মানুষ হিসাবে আমরা সাহায্যর হাত একটুকটা বাড়াইয়া দেই, আল্লাহর ওয়াস্তে অনেক জাতর ফায়দা হইব। আমি আর লাম্পা বক্তব্য আপনার কাছে দিলাম না, অনুরোধ করলাম না, আমি অনুরোধ রাখি আমার এই বক্তব্য শেষ করলাম। তার পাশে চাই আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করুকা। আমার ছাত্রছাত্রী যারা আছে, যারা আছে কেন সব আমার লাগে দোয়া করবাই, আর তারে অসুস্থ তার লাগে একটু সাহায্য করবাই, এ আমার অনুরোধ। আমি আর আপনি কিতা জানেন এই যে পাও কাটা হয়েছে বা কতদিন ধরে পাও কাটা হয়েছে 10 বছর 15 বছর ওই এই কাটার সময় আমি গেছি লইয়া গেছি সিলেট। তো পা কাটার পরে তো আর সুস্থ না, একটার পর একটা অসুস্থতাও আছে, এখন একটু বেশি চাপি গেছে, হয় এখন দেখলাম পা ফসনও ধরে লিছে। হয় তো বেশিরভাগ ছাত্র আমার হয়তো বারাদবাগ, এরপরে গাগুটিয়া, দশকর, নগাঁও, সারোল, এই 3-4 স্কুলে আমি চাকরি করছি। আমার ছাত্র অনেকও বাড়াল নজির আহমদ, অ্যাডভোকেট, লন্ডন। থ্যাংক ইউ। আমরা পাউট করতাম পারি, কিন্তু তাইনোর স্টুডেন্ট একজন অ্যাডভোকেট নজির আহমদ বারাদবাগ, আর ইলা আসেনি আপনার স্টুডেন্ট। আর দশকর, নগাঁও 5 বছর আসলাম, এখান থেকে আমার ছাত্র MBBS ডাক্তার 2 জন। এরপরে গাগুটি আসলাম, এখানেও আমার ছাত্র BMA পাস করিয়া দেশও আছে, বিদেশ লন্ডনও আছে, ছাত্রী আছে লন্ডন 2টা। এরপরে আরো আছেন, তার নাম তো অনেক মানুষ আছে। খালেদা কেন শিক্ষকতা করিয়ারে, আবার শিক্ষকতা করিয়া লন্ডন গেছে।